So we can start the class, and I'm just here. So once there was a town named Hemilion. The town was infested with rats. We know infested মানে হচ্ছে full of rats, পরিপূর্ণ, ভরা. There were rats and rats in every house of the town. All the house owners were fed up with the rats. The rats were doing a lot of mischief. Mischief মানে হচ্ছে bad work, মানে ধরো অনেক ধরনের অপকর্ম করেছিল। লাইক এটা কেটে ফেলে, ওটা কেটে ফেলে, খাবার খেয়ে ফেলে, যেটা হয় আর কি ইঁদুর থাকলে। The owners informed the city mayor about the matter. The mayor became astonished. Suddenly, a stranger with fluid came to them. A stranger said that he would solve the problem. For this, he demanded some money. একজন স্ট্রেঞ্জার আসছে হাতে বাঁশি নিয়ে, এবং সে বলল যে আমি সলভ করব, বাট তার পরিপ্রেক্ষিতে আমাকে কিছু টাকা দিতে হবে, এরকম ডিমান্ড করেছিল। The house owners and the mayor agreed. The stranger started playing his flute. All the rats came out of the houses. The stranger was walking towards the nearby river. The rats were following him. The stranger stopped by the bank, but the rats jumped into the river. Thus, the problem was solved. Clear? Understand? I think you heard the story. So ইফতেখার মেবি ক্লাসটা করেছিলাম, তাই না ইফতেখার? আজকে কিন্তু Yes, আমাকে miss. সুন্দর করে প্রেজেন্টেশন দিতে হবে। অঙ্কন Miss, এটা কি আমরা, হ্যাঁ, কি miss না, presentation complete হতে পারি নাই। সরি, মিস প্রেজেন্টেশন কমপ্লিট হয়নি, আমার কাজিনের বিয়ে ছিল, এই কারণে কমপ্লিট করতে পারিনি আমি কি পুরো প্রেজেন্টেশনটা। এক সপ্তাহ ধরে 7 ডেজে অনুষ্ঠান হয়েছে? ইয়েস মিস। 7 ডেজ হলে কি আমরা একটু সময় পাই নাই? কেন? এত দায়িত্ব মিস দিয়েছে সকাল, তোমাকে। না মিস বিয়ের অনুষ্ঠান ছিল এই কারণে করতে পারিনি অ্যাকচুয়ালি। যাই হোক, তোমাকে কি রান্না বান্নাও করতে দিচ্ছে? না। আমার তো মনে হয় তুমি বড় পাতিলে রান্না করছো। না মিস। এখন কোনো কথা নেই, আমি 10 মিনিট সময় দিব, তারপরেও আমাকে প্রেজেন্টেশন দিতে হবে, ঠিক আছে? মিস। নো ওয়ে। অঙ্কন, ফার্স্ট অফ অল অফ ইউ ট্রাই টু ডু দিস। এটা আগে করবো, হ্যাঁ? এটা ফিল আপ করবো, 5টা ইনফরমেশন, দেন এটাকে বারবার পড়ে নিজের ভাষায় আমাকে 1 মিনিট হলেও প্রেজেন্টেশন দিতে হবে। ওকে? অঙ্কন, বুঝতে পেরেছি? Yes, miss. হ্যাঁ, সাউন্ড বন্ধ করে দিব। বি অ্যাক্টিভ, রেগুলার থাকতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে। মাঝখানে তুমি অনেক ভালো হয়ে গিয়েছিলে, এখন একটু দুষ্ট হয়ে গেছে। অঙ্কন, ভিডিও বন্ধ করব না, ভিডিও অন করে রাখবো অলওয়েজ। এরকম অ্যাক্টিভ না থাকলে আমি কিন্তু পরবর্তীতে অফিসে বলে দিব যে এরকম স্টুডেন্ট আর ভর্তি করাবেন না।
Are you doing? Is there any problem? আর কোনো প্রবলেম হচ্ছে নন্দিকা? No, miss. Okay, try it. এবং এই গল্পটা আমরা কিন্তু ছোটবেলাও শুনেছি, তাই না? হ্যামিলিয়নের বাঁশিওয়ালা। Miss done. Okay, done everyone? No, miss. আচ্ছা, why you are late? Yes, I don't know. আচ্ছা, আমরা একটু মিলাই। প্রথম দেখো কি লেখা আছে, দ্য টাউন হ্যাবিলিয়ন। মেইন ফোকাসটা হচ্ছে আ টাউন ইনফেস্টেড। ইনফেস্টেড মানে কি বলতো? হোয়াটস দ্য মিনিং অফ ইনফেস্টেড? Filled with. Filled with, okay, with rats and a tragic, strange Pied Piper to solve the problem. তার মানে একজন স্ট্রেঞ্জ বাঁশিওয়ালা আসছে, সলভ করেছে, আর পুরো টাউনটা ইঁদুরে ভরা ছিল। এটাই হচ্ছে মেইন ফোকাস। আর দ্য রোল ইন সলভিং দ্য প্রবলেম অফ দ্য পিপল অফ হেমিলিয়ন। এবার আমরা যদি দেখি, আ টাউন এনট্যাঙ্গলিং উইথ রেটস মানে পরিপূর্ণ ছিল কিসে, কি কি বলবো এখানে? Chameleon. আচ্ছা, Chameleon. আচ্ছা, তাহলে পেজটা আমরা কি লিখেছি, শুধু অঙ্কন কি লিখেছি? আই Miss থিঙ্ক Hemi. হ্যামিলিয়ন লিখেছো, হ্যামিলিয়ন। তাহলে ইয়েস। নাম্বার 2, এভরি হাউস ড্যাশ আ লট অফ মিসচিফ, কি হবে? Infested with rats. Infested with rats. ভেরি গুড। এভরি হাউস ইনফেস্টেড উইথ রেটস আ লট অফ মিসচিফ। এন্ড নাম্বার 3, ড্যাশ ভেরি অরিড, কি লিখেছো? The house owners. The house owners. আচ্ছা, এখানে স্পেসিফিক্যালি লিখেছিল দ্য মেয়র বিকেম অ্যাস্ট্রোনিস্ট। সো হিয়ার ইউ হ্যাভ টু সে দ্য মেয়র। ঠিক আছে, এখানে আমরা মেয়র বা দ্য মেয়র লিখতে পারি। ওকে, যখন হাউস ওনার থেকে শুনলো তখন দ্য মেয়র বিকেম অ্যাস্ট্রোনিস্ট, সো অ্যান্সার হবে মেয়র। ওকে, আর স্ট্রেঞ্জার ড্যাশ কি ছিল, ইভেন্টটা কি ছিল? A Miss stranger
সলভিং দ্য প্রবলেম। সলভিং দ্য প্রবলেমের জন্য সে কি করেছিল? Miss A stranger with clothes come to them. আচ্ছা, কামিং টু হেল্প। অ্যাকচুয়ালি Coming to স্ট্রেঞ্জার them. এসেছিল কামিং টু হেল্প। স্ট্রেঞ্জার জাস্ট লিখবো কামিং টু হেল্প, সলভিং দ্য প্রবলেম। প্রবলেম সলভ করার জন্য স্ট্রেঞ্জার এসেছিল, ইভেন্টটাই হচ্ছে কামিং টু হেল্প। The stranger started playing his flute. All the rats coming out of the houses following the stranger. Then এখানে কি হবে? Miss River. Yes, jump sir. the river. কি লিখেছে বলো? Miss Jump jump the river. river. Okay. Jump into Jump the river. to the river or jumping into the river, both are correct. Okay. ঠিক আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন? Is there any question? অঙ্কন, ইফতেখার? No, miss. আচ্ছা, তাহলে এখন যেহেতু সময় দিয়েছি 2 মিনিট, কয় মিনিট দিব? 2 মিনিট or 5 minutes? 2 minutes or 5 5 minutes? minutes. Really? Nandika? Miss 2 minutes. 2 minutes. আচ্ছা, after 2 minutes I will ask you Nandika. And Nandika বলতে বলতে 5 minutes হয়ে যাবে, then ইফতেখার. Okay? So এখন বাজে 7:24. I will start presentation when it is 7:26. ভালো করে নিজে থেকে আগে একটু বলার চেষ্টা করো। The town name Himalayan. Is it done? Yes, miss. Now I stop the share. Okay. Nandika, first of all. Hello, everyone.
Today I'm going to talk about the story of Hamilton. Hamilton was a town that had a serious problem with rats. The rats were everywhere, causing trouble in every house. The people were very annoyed and informed the mayor about it. The mayor was surprised and did not know what to do. One day, a stranger with a fluid arrived in the town and promised to solve the problem in exchange of money. The people and the mayor agreed to his offer. The stranger started playing his flute, and all the rats came out of the houses, following him as he walked towards the river. When he stopped at the river bank, the rats jumped into the river and drowned. This is how the town got rid of the rats. Thank you. Okay, did you save the slide, Nandika? No, miss. No? আচ্ছা, বাট ট্রাই করবো যে নিজের ভাষায় বলার জন্য। এটা তো Okay, miss. কপি হয়ে গেল সেন্টেন্স, মানে আমরা মুখস্থ করবো না। মুখস্থ করলে আমরা কয়টা করবো, চেষ্টা করবো নিজে থেকে বানানোর জন্য। ওকে, নাও ইফতেখার ইউ সে, রাইট? Okay. Once there was a town named Himalayan. The town দ্য টাউন ওয়াজ, আস্তে আস্তে বলি, ফুল অফ rat. the town was infested with rats. There were rats everywhere, and the rats in the every house of the town. The house owner were fed up with the rats. Rats were doing a lot of mischief. The house owners informed the mayor about the problem. The mayor became astonished and suddenly a stranger come with flute to them. The stranger said that he should solve the problem, but he demanded some money. That's it, miss. That's it. Okay, thank you ইফতেখার। এই যে আগের চেয়ে ভালো হয়েছে তো। আর ট্রাই করবো সবসময় দেওয়ার জন্য, হ্যাঁ, মিররের সামনে একটু চেষ্টা করব প্রতিদিন প্রেজেন্টেশন দেওয়ার জন্য, আগের গুলো স্টোরি যে কোনো কিছু। আবার চাইলে আমরা আহ যদি পছন্দ করি, কোনো স্টোরি থাকে না, গল্প থাকে ছোটদের, এই স্টোরি গুলো আমরা শুনে সেগুলো একটু প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করবো। ওকে, নাও অঙ্কন স্যার, অঙ্কন। My name is Ankon Pal. Today my presentation topic is a town Himmel. The Emilio. name Hemilion. A town named Hemilion. A town infested with rats and a stranger paid people solved the problem. Every house infested with rats made very astonished, and a stranger coming to help coming to help coming to help and solve the problem. The stranger playing his flute, and all the rats following the stranger, and then all rats jumped the river, and the stranger solved the problem. Mister. থ্যাংক ইউ, ভালো ছিল। আচ্ছা, গুড। Okay, and then I shared a slide. I think you can see there are some questions and answer. So your task is you have to learn the question as well as the answer, and your answer will be the own answer. Okay. So do you exercise in the morning? Yes, I sometimes take exercises in the morning. If you don't do, then you say the no. And what time do you have your breakfast? I usually have breakfast at 8 o'clock or 8 a.m. What kind of person do you like? I like someone who is honest, polite, and friendly. What types of books do you like? I like storybooks. And what sort of movies do you like? I like thriller movies. Can you speak in English? Yes, I can speak English. How many languages can you speak? I can speak 3 languages. What are you doing? I'm doing my class, English class, suppose. And what time is it? It's 7:31. বাট এখানে হচ্ছে ইটস quarter past 7. কোয়ার্টার মানে কি বলতো? কোয়ার্টার মিনস হচ্ছে সোয়া, মানে 15। তাহলে পাস্ট বললে হচ্ছে ওই অতটা বেজে আরো 15 মিনিট পাস্ট, ঠিক আছে? তাহলে ইটস quarter past 7, এর সোয়া 7টা বাজে আর কি, 7:15 বাজে। What's your future plan? My future plan is to be a teacher, a doctor, or you can say my future plan is to lead a happy life or to settle abroad. ঠিক আছে? তাহলে আমি কোশ্চেন অ্যান্সার দিয়েছি, কয় মিনিট দিব? This is the class work. Yes, 2 minutes. 2 minutes দেখে কিন্তু বলা যাবে না, এবং সবাই ক্যামেরায় সুন্দর করে তাকাতে হবে, আমি যেন কোনো ডাউট না করি যে তুমি কি দেখে বলেছো নাকি, এরকম করে মানে বলা যাবে না।
সো 2 মিনিট না আরো 4 মিনিট দিচ্ছি, টোটাল 4 মিনিট দিচ্ছি, তারপরও ভালো করে করো। ওকে নন্দিকা? ওকে, Okay, miss. আচ্ছা, then we'll do the grammar section. Do you exercise in the morning? Do you exercise in the morning? Yes, I sometimes take exercise. Is done. Is it done, all of you? Will I stop this one? ইফতেখার আর একটু ভালো করে দেখবো, এবং আশেপাশে কিছুই দেখা যাবে না কিন্তু। মুখের থেকে চোখের থেকে হাত সরায়, একটু ভালো, আর একটু ভালো করে প্র্যাকটিস করো। Okay, I think time is over. So first of all, ইফতেখার বলছে। Okay, ইফতেখার, you are muted. Start. And all of you look at ইফতেখার। ইফতেখারের দিকে তাকাবো, কোনো চিটিং করে কিনা। আচ্ছা, হাত সরাবো মুখের থেকে।
হুম, কোশ্চেন গুলো ভুলে গিয়েছি, অ্যান্সার মনে আছে। নাও কোশ্চেন গুলো কোশ্চেন I forgot. ট্রাই করো, Please, বলতে হবে। please wait a second. কোশ্চেন তো কপি করে দিচ্ছি। না, কপি কপি করা দেওয়া যাবে না, কোশ্চেন তো না দেখে বলতে হবে। Okay. Do you take exercise in the morning? Yes, I sometimes take exercise in the morning. Can you speak in English? Yes, I can speak in English. How many languages? How many languages? হ্যাঁ বলো। What's your future plan? My future plan is to be a scientist. হুম, Is that ওকে, হ্যাঁ সমস্যা নেই, বলো। ঘরে আছে, মানুষ আসবে, কোনো সমস্যা নেই, ক্যারি। ওই যে ইফতেখার খালি। দেন that's it? তারপর This আর কি ছিল? is question মনে হচ্ছে। হোয়াট আর ইউ ডুইং, এরকম একটা কোশ্চেন ছিল। হুম, I'm doing classes. Then what time is it? The, the time is 7:38. Is that it? দ্যাটস ইট। আর একটু ভালো করে করবো তাহলে, কেন বলে যে মিস ডান। নন্দিকা সেনা। Do you take exercise in the morning? Yes, I take exercises in the morning every day. What time do you have a breakfast? I have a breakfast at 9 a.m. What kind of person do you like? I like someone who is honest and friendly. What types of book do you like? I like storybooks. What sort of movies do you like? I like scientific movies. What time is it? It's 7:39. What can you speak in English? Yes, I can speak in English. How many languages can you speak? I can speak in two languages. What's your future plan? My future plan is to be a doctor. দ্যাটস ইট, থ্যাংক ইউ নন্দিকা। অঙ্কন সেনা, অঙ্কন। Do you exercise in the morning? Yes, something. Yes, something. Yes, I something take exercise in the morning. What time do you সামথিং have? দ্যাট সামটাইমস। হুম, Sometimes take exercise in the morning. What time do you have breakfast? I usually have breakfast at 10 a.m. What kind of person do you like? I like friendly person. What types of books do you like? I like I like story books. What what sort of movie do you like? I like horror movie. Can you can you can you speak English? Yes, I can speak English. How many languages? How many languages you can speak? ক্যান ইউ I স্পিক? can speak three languages. What are you doing? I am reading a book. Mm. থ্যাংক ইউ। আচ্ছা, ভালো What ছিল। is your future plan? My future plan is to be an engineering. That's it me. বি অ্যান ইঞ্জিনিয়ার, নট ইঞ্জিনিয়ারিং। কাজটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, আর তুমি হতে চাও ইঞ্জিনিয়ার। সো মাই ফিউচার প্ল্যান ইজ টু বি অ্যান ইঞ্জিনিয়ার, আই ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার। আচ্ছা, নাও আমরা একটু গ্রামার করব, যদিও একটু কঠিন লাগতে পারে, তারপরও আস্তে আস্তে করি। আমরা কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কখনো করেছি? নন্দিকা, ইন ক্লাস, অঙ্কন, আমরা কি করেছি? মিস লাস্ট ইমামিসের ক্লাসে আমাকে মিস একটু দেখিয়েছিল অল্প। আচ্ছা, তারপর অঙ্কন। আচ্ছা, যাই হোক, আজকে তাহলে আমরা একটু নতুন করে করি, ঠিক আছে? ওকে, খুব খেয়াল করবো, আমি একটা পেজে দরকারে বুঝিয়ে দিব। ও, দিস ইজ দ্য অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমরা খাতা কলম নিব। এভরিওয়ান টেক ইউর পেন এন্ড কপি। আচ্ছা, সো ফার্স্ট রুলটা আমরা একটু খেয়াল করবো, হ্যাঁ? I just read the sentence here, affirmative to negative. So প্রথমে আমরা যদি দেখি যে যদি কোনো সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে, খেয়াল করবো, অনলি বা অ্যালোন, কি বলেছি? অনলি বা অ্যালোন থাকে, এবং তা যদি আল্লাহ বা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে সেই জায়গায় অনলির পরিবর্তে আমরা কি বসাবো? নান বাট। তারপর বাকিটা পুরোটাই ঠিক ঠিক থাকবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আবার বলি, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে, এবং সেটা যদি অবশ্যই গড, আল্লাহ বা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে আমরা অনলিটাকে উঠাই দিব, এটাকে রিমুভ করে দিব। অনলি উঠাই দিয়ে এর পরিবর্তে আমরা নান বাট বসাবো, তারপর বাকিটা ঠিক থাকবে। সো লেটস সি সাম এক্সাম্পলস।
অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে কি বলবো? নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। বুঝতে পেরেছি? মানে আল্লাহ ছাড়া কেউ কিন্তু আমাদেরকে হেল্প করতে পারে না। অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক মানে হচ্ছে সে সেই শুধুমাত্র কাজটা করতে পারে। তার মানে কি? নান বাট, কেউ না, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, এখানে একটা কথা আছে। আমরা যদি বলি আই অ্যাম টায়ার্ড, দিস ইজ অ্যাফার্মেটিভ অর নেগেটিভ বলো তো? যদি বলি আই এম টায়ার্ড, Means affirmative. অ্যাফার্মেটিভ। Affirmative. এখন আমি যদি বলি আই এম নট টায়ার্ড, Means negative. নেগেটিভ। Negative. আচ্ছা, তাহলে এখন এই দুইটা সেন্টেন্সের বাংলা অর্থ কি একই? No, No, miss. নাও। miss. কারণ আমি হচ্ছে ক্লান্ত আর ওটা হচ্ছে আমি ক্লান্ত না, দুইটাই বিপরীত, তাই না? কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে যে আমরা চাইলে নট বসাই দিতে পারতাম, কিন্তু না। এখানে মেইন হচ্ছে তোমার মিনিংটা ঠিক থাকবে, কিন্তু তোমাকে ফ্লেভারটা নেগেটিভ আনতে হবে। বুঝাইতে পারছি? তাহলে দেখো এটার দুইটার অর্থটা দেখো। অনলি আল্লাহ ক্যান হেল্প আস মানে কি? একমাত্র আল্লাহই হেল্প করতে পারে। আর যদি বলি নান বাট আল্লাহ ক্যান হেল্প আস মানে কেউ না, শুধুমাত্র আল্লাহ, তাহলে অর্থটা কি সেম না? আবার Yes, যদি miss. বলি আবার যদি বলি অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, একমাত্র সেই শুধু কাজটা করতে পারে। আর নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক, কেউ না বাট কিন্তু সেই কাজটা করতে পারে। দ্যাট মিনস মিনিং ইজ সেম। ক্লিয়ার? ইফতেখার বুঝতে পেরেছি? তারপর আমি জাস্ট আজকে দরকার চারটা বুঝাবো, চারটা লিখবে, ওকে? অন্য সবটাই দিয়েছে বাট একটু একটু করে বোঝাবো। 2 নম্বরটা দেখো, সেম থিং। যদি অনলি বা অ্যালোন থাকে এবং সেটা যদি কোনো বস্তুকে নির্দেশ করে, আবার মুখে উচ্চারণ করো। যদি অনলি বা অ্যালোন থাকে, সেটা যদি কোনো বস্তুকে নির্দেশ করে, সেই ক্ষেত্রে অনলি বা অ্যালোন উঠে যে নাথিং বাট হবে। আমাকে এটা 2 নম্বরটা বুঝিয়ে বলো, নিজের ভাষায় বাংলাতে বুঝিয়ে বলো। ইফতেখার বলো তো কি বলেছি? ইফতেখার বই দেখা লাগবে না বা খাতা দেখা লাগবে না, বলো আমাকে 2 নম্বর রুলসটা কি বললাম? যদি অ্যাফার্মেটিভ অনলি বা আগে কোনো বস্তু নির্দেশ করে তাহলে অনলি বা অ্যালোন উঠে দিয়ে এই জায়গায় নাথিং বাদ বসবে। একবার এটা কখন? যখন কোনো বস্তুকে নির্দেশ করে। ঠিক আছে? মানুষ হইলে কি নাথিং বাট দিব? তবে না। তাহলে মানুষ হইলে কি দিব? নান বাট। অনলি অঙ্কন বুঝতে পেরেছি? Yes, miss. নন্দিকা, ইজ ইট ক্লিয়ার? Yes, miss. আচ্ছা, তাহলে দেখো এ চাইল্ড লাইকস অনলি সুইটস, তাহলে সুইটসটা কি বোঝাচ্ছে বলো তো? ইটস এ থিংস, নট ম্যান, নট গড। তাহলে থিংস, তাহলে খেয়াল করো, এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস মানে একটা চাইল্ড শুধু কিছুই না, শুধু মিষ্টিই পছন্দ করে, এরকম। ক্লিয়ার? তাহলে এই যে 2 নম্বরটা শেষ। এবার 3 নম্বরে যাই। অনলি দ্বারা যদি কোনো সংখ্যা নির্দেশ করে, আবার বলছি, যদি কোনো সংখ্যা নির্দেশ করে, সেই ক্ষেত্রে অনলি উঠে যে নট মোর দেন বসবে অথবা নট লেস দেন বসবে। ইজ ইট ক্লিয়ার? তার মানে অনলি দিয়ে কিন্তু আমরা তিনটা পাচ্ছি। সো নট মোর দেন অথবা নট লেস দেন। হি ইজ অনলি 10, হি ইজ অনলি 10, সেই জায়গায় আমরা অনলিটা উঠাই দিয়ে কি বলবো? হি ইজ নট মোর দ্যান 10, অর ইউ ক্যান সে হি ইজ নট লেস দ্যান 10, মানে সে 10 এর বেশিও না আবার 10 এর কমও না। দ্যাট মিনস হি ইজ 10। ইজ ইট ক্লিয়ার? জাস্ট মিস। আচ্ছা, Yes, তাহলে আমরা miss. এই অনলি দিয়ে কিন্তু তিনটা জিনিস। এখন আমরা যদি টোটাল এই তিনটা রুলস এর সামারিটা করি, হ্যাঁ মুখে আমরা বাংলায় বলছি, সামারি যদি করি, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকলে সেটা যদি আল্লাহ বা অন্য কোনো ব্যক্তিকে মানে কোনো ব্যক্তিকে যদি নির্দেশ করে, সেই ক্ষেত্রে অনলিটা উঠে যে নান বার বসবে। 2 নম্বর রুলস হচ্ছে অনলি বা অ্যালোন থাকলে এবং সেটা যদি কোনো বস্তুকে নির্দেশ করে, তাহলে এটা নাথিং বাট হবে। এবং অনলি থাকলে যদি কোনো সংখ্যা নির্দেশ করে, সেই জায়গায় নট মোর দেন এবং নট লেস দেন। তিনটা কি মাথায় ঢুকেছে? এটাই ধরো নিজেকে আস্ক করবে, নিজেকে কোশ্চেন করবে, নিজেকে নিজেই বুঝাবে, তাহলে ক্লিয়ার হবে। কিছুটা কি ক্লিয়ার কিনা বলো তো সবার কাছে? Yes, miss. Yes, miss. মানে এগুলো ক্লিয়ার, হ্যাঁ? কিন্তু প্রবলেম হয় কি জানো, যখন পরীক্ষায় হলে আসে বিভিন্ন রুলস একসাথে থাকে, তখন কিন্তু আমরা ভুলে যাই। ক্লিয়ার? হ্যাঁ, আমরা কিন্তু এমনি বুঝি সংখ্যা থাকলে নট মোর দেন, আল্লাহ থাকলে নান বাট, কোনো বস্তু থাকলে নাথিং বাট, কিন্তু যখন অনেক রুলস চলে আসবে তখন কিন্তু ভুলে যাই। এই জন্য যেটা হচ্ছে যে প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস লিখতে হবে। আর 4 নম্বরটা বুঝাই দিই, তারপর তোমরা লিখবে। 4 নম্বরটা হচ্ছে কি বলেছে?
আচ্ছা, অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ করার সময় মাস্ট যদি থাকে কোনো সেন্টেন্স, অ্যাফার্মেটিভে যদি কি থাকে, মাস্ট, মাথায় রাখো, যদি মাস্ট পাও সেই ক্ষেত্রে মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট বলবো অথবা ক্যান নট হেল্প বলবো। আবার বলছি, মাস্টের পরিবর্তে আমরা কি বলবো, ক্যান নট বাট অর ক্যান নট হেল্প। ইফতেখার মনোযোগ দাও। কিন্তু কথা আছে, যদি আমরা ক্যান নট হেল্প দেই সেই ক্ষেত্রে যে ভার্বটা হবে, ভার্বের শেষে আইএনজি হবে। লেটস সি সাম এক্সাম্পলস। উই মাস্ট ইয়ল টু আওয়ার ফেথ, অর্থটা কি বলতো? হোয়াটস দ্য মিনিং অফ দিস সেন্টেন্স? উই মাস্ট ইয়ল টু আওয়ার ফেথ মানে আমাদের আসলে ভাগ্যের কাছে অবশ্যই আমাদের নত হতে হয়, তাই না? আমরা যত Yes, miss. কিছুই করি আমরা কিন্তু ভাগ্যের কাছে আমরা কিন্তু নত স্বীকার করি যে এটাই আমার ভাগ্যে ছিল, তাই না? আমরা চেষ্টা করে যাব কিন্তু আমাদের ভাগ্যটাকে, ভাগ্যের কাছে আমাদের কিন্তু নত স্বীকার করতে হয়। সো উই মাস্ট ইয়ল টু আওয়ার ফেথ, তাহলে এই সেন্টেন্সে কি পেলাম বলতো? মাস্ট পেলাম, তাই না? কি পেলাম? মাস্ট পেলাম। তাহলে আমাদের কথা আছে, মাস্ট যদি থাকে আমরা কি দিব? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। আগে ক্যান নট বাট দিয়ে বলি, উই ক্যান নট বাট, জাস্ট এটা দিয়ে দিব, ইয়ল টু আওয়ার ফেথ। কিন্তু যদি আমরা হেল্প দেই, উই ক্যান নট হেল্প, তখন এই ইয়ার্ড এর সাথে আইএনজি যোগ হবে। উই ক্যান নট হেল্প ইয়ল্ডিং টু আওয়ার ফেথ। ইউ মাস্ট অবে ইউর প্যারেন্টস, তাহলে এই যে মাস্ট আছে, মাস্ট উঠাই দিয়ে আমরা ক্যান নট হেল্প দিলাম। ইউ ক্যান নট হেল্প, যদি হেল্প দেয় তাহলে অবের পরে আইএনজি দিব, অবিং ইউর প্যারেন্টস। আর যদি হেল্প না দিয়ে আমরা যদি বলি উই ক্যান নট বাট দেন অবে ইউর প্যারেন্টস। বুঝতে পেরেছি? Yes, miss. আচ্ছা, তাহলে এখন সুন্দর করে লিখে ফেলো। জাস্ট রাইট ডাউন দ্য এক্সাম্পলস। এক্সাম্পল দেখলে আমাদের মনে থাকবে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এবং এটা অবশ্যই মাথায় রাখতে হবে, এই যে অনলি অ্যালোন, যদি এটা এভাবে একটু লিখতে পারো, অনলি অ্যালোন ইন্ডিকেট করে আল্লাহ বাট বা কোনো ব্যক্তি, তাহলে ইকুয়াল টু দিয়ে নান বাট লিখবে, এরকম আর কি। নিজের মতো করে লিখবে, মানে পুরোটাই বাংলা লেখা লাগতো না যে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে, এত কিছু দরকার নেই, তুমি তোমার বোঝার মতো করে একটা নোট করো, ঠিক আছে? ইফ দে ক্যান আন্ডারস্ট্যান্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যদি এখন থেকে করো, 7, 8, 9, 10, মেট্রিক, ইন্টার, মানে সব সময় আছে এগুলো, সারা জীবন পাবে এগুলো। এবং তোমার রাইটিংটাও ইমপ্রুভ হবে, সুন্দর করে লিখতে পারবে। আমরা একসাথে দরকারে অনেকগুলো রুলসে যাব না। নন্দিকা কি বল, আমি একসাথে সবগুলো 18টা রুলস দিয়ে দিব নাকি অল্প অল্প করে যাব? যেটা বলো আমি দিতে প্লিজ পারবো। অল্প অল্প করে। হ্যাঁ, অল্প করে গেলে ভালো হয়, তাই না? হয়তো আমি গ্রুপে দিয়ে দিয়েছি সব, কিন্তু বুঝাবো একটু একটু করে।
Is done. Is it done? Miss No, done. miss. ইফতিকার লিখেছিস, সবাই খাতা দেখাবো, একদম কাছে দেখাবো। So your copy. না খুলে দেখি, 1 2 3 4টা লিখুনি কেন? Is phone number কেন 4 লিখিনি? ইফতিকার, write down quickly. available? হ্যাঁ নন্দিতা, Miss, I didn't finish. আচ্ছা তাহলে দ্রুত লিখ। You finished? No, miss. Phone number আচ্ছা, বাকি। হ্যাঁ তাহলে ইফতিকার 4 নাম্বার লিখো। You must obey your parents. No, I can not wait. My parents obey your parents. He is not more than 10. He is only 10. He is not more than 10. He is not more than 10. Okay, done? Not done? Nandika, done? Is done. So can you say without saying these 4 rules, এই 4টা রুলস কে আমাকে প্রেজেন্টেশন দিতে হবে, দিতে পারবে নিজের ভাষায়, with your own language. অনলি বা অ্যালোন দিয়ে কিন্তু 3টা, আর মাস্ট দিয়ে একটা। করো তো, Miss with examples. একটা করে এক্সাম্পল দাও, তাহলে তো তোমার নিজের জন্য ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা আমরা একটু নন্দিকা থেকে শুনি, দেখি কতটুকু বুঝতে পেরেছে নন্দিকা। হুম, So now I'm going to talk about how to transform sentences from affirmative to negative. ওকে, So if there is only or alone in a sentence that indicates person or God or Allah, we need to use none but. Example, he can only do the work. So here none but he can do the work. the word, good.
Then, if the sentence consists of only and alone and it indicates number, sorry, it indicates an Anything object, object, then it will be nothing but. nothing but. Example, a child likes only sweets. So the negative sentence will be the child likes nothing but only sweets. না, only আর Then বলা যাবে না, only আর বলা যাবে না, nothing sweets. nothing but sweets. Sweets. Then if the sentence consists of only and it indicates number, then it means then we will use not more than. Or not Exam less than, not more or than, not less. not less than. Example, he is only 10, then the negative sentence will be he is not more than 10 or he is not less than 10. Again, and if the sentence consists of must, then the negative sentence we will use can't, but, or Cannot, can't but, help. If we use can't help, then we need to use ing with the in the verb. main verb. Hmm. Like example, you must obey your parents. The negative sentence will be you can't but obey your parents, and Or the you second cannot one will be help, you can't help help obeying your obeying parents. your parents. আচ্ছা, মোটামুটি বুঝতে পেরেছি, তাই না নন্দিকা? এখন আসলেও Yes, আমরা কিন্তু বলতে পারি। এটা কিন্তু একটু টাফ, আমাদেরকেও ছোটবেলায় এত ইজি ভাবে বোঝায়নি, যেটা আমরা নিজের ভাষায় এখন বুঝে না। ঠিক আছে, আচ্ছা এই দেখো কিভাবে ইমপ্রুভ করি। ভয়ে ইয়ে চলে গেছে, ইফতেখার হ্যাজ গন, অঙ্কন হ্যাজ গন। তো বলো কি করি পরবর্তীতে? ওরা যদি নিজেরা ভালো করে না শিখে তাহলে তখন বলবে যে লিয়াকাস ইজ ভুয়া। ইজ লিয়াকাস ভুয়া? no নন্দিকা, what do you miss, think? no miss. You just talk about liakas. Actually, you did It maybe actually helped me in speaking my English, plus it helped me also in improving my writing speed, because in the like in past classes I couldn't write fast, but now like we have a limited after time and doing that this course, you can write firstly. faster than the previous one. What's the reason? Means because you teachers give us a limited time to write and then again make the slide off, so that's why sometimes we feel that bad, like we didn't write it or complete it, and that encourages us to write faster. Oh, That's how I improve writing faster. very good. And can you say, are you improving with your grammar? Yes, miss. Okay. I'm learning new things also. Okay, good. And I It think all it you also can helped me. I wasn't that much good in listening plus speaking. It helped me to improve that too. okay. So that means if we are good, then you can tell your friends also. তাহলে না বুঝবে যে না ইউ আর হ্যাপি, তাই না? কি ফ্রেন্ড নিয়ে আসবা, তাহলে না বুঝবো না, বলবে যে মিস আমি আমার ফ্রেন্ডকে নিয়ে আসছি, আমার ফ্রেন্ডের সবারই তো বাচ্চা আছে, সবাই তো স্টুডেন্ট। সো চেষ্টা করবো যে আমরা স্টুডেন্ট নিয়ে আসার জন্য, ঠিক আছে? তখন Yes. বুঝবো না ইউ লাভ লিয়াকাত, ইউ লাভ তাসনিম মিস। Okay, miss. তাহলে আমাদের আজকে তো অ্যাকচুয়ালি প্রেজেন্টেশন ছিল, তুমি ছিলে না ক্লাসে, তো যাই হোক, তো যা ছিল এটাই পড়বো এবং সামারিটা লিখে ফেলবো, ঠিক আছে? ওই যে Okay, miss. মিলিয়নটা সামারিটা লিখবো। আর একটু গ্রুপে দেখবো, আমি কিন্তু 18টা রুলস দিয়েছি, 18 রুলস দিয়েছি, একটু নিজেরা করার চেষ্টা করবো, আবার বোঝাই দিব, নো প্রবলেম। কিন্তু তুমি আবার 18টা রুলস একটু দেখবে, ঠিক আছে? গ্রুপে কিন্তু পড়াটা দিয়েছি আমি। তো আজকের মতো এখানেই শেষ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, সি ইউ সুন।